কথা আমার বারবার মনে হয়, নজর বলে কি সত্যিই কিছু আছে? অনেকেই বলে নজর লাগে, আবার অনেককে এটাও বলতে শুনেছি এগুলো বিশ্বাস, আর কিছুই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। জীবনে চলার পথে মাঝে মাঝে আমরা এমন একটা ভুল করে ফেলি যে ভুলগুলো চাইলেও কিন্তু সংশোধন করতে পারিনি। যেমন তার মধ্যে আছে বিশ্বাস। বিশ্বাস কি ভয়ঙ্কর জিনিস। আর যে মানুষগুলোকে তুমি বিশ্বাস করবে তারাই কিন্তু তোমার বিশ্বাসের সরলতা নিয়ে তোমাকে কিন্তু ধ্বংসের পথে বারবার ঠেলে দেবে। আজকের যে ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করেছি, যাচ্ছিলাম রাজারহাটে। রাজারহাট থেকে গিয়েছিলাম ফুলবাগানে। দুটোই ছিল ডক্টর দেখানোর পালা আর কি। একটা ছিল রাজারহাটে আমার ডক্টর, আর একটা ছিল ফুলবাগানে সিমরায়াতকে একটা ডেন্টিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম। তো এই ছিল আর কি ভিডিও। তো এখান থেকে আমরা নিউ মার্কেট গিয়েছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা তোমরা কলকাতায় দেখতে পাবে। তো চলো। আর কলকাতার ভিউ মানে তো জানো অসাধারণ লাগে, দেখতে ভীষণ সুন্দর লাগে। অবশেষে চলে এসেছি মেয়েকে ডেন্টিস্টের কাছে নিয়ে। ওর পুরো মুখের আর কি এক্স-রে হচ্ছে, তো সেটাই করানো হচ্ছে। সিমরায়াতকে ডক্টর দেখিয়ে তারপরে চলে এলাম নিউ মার্কেটে। এসেই প্রথমে এই ফুলগুলোর দিকে চোখ পড়লো। ফুল গাছপালাগুলো আমার ভীষণ পছন্দের জিনিস, মানে যেগুলো আর কি ইনডোর আউটডোর গাছ থাকে, আমার ভীষণ পছন্দের মানে একটা জিনিস বলতে পারো। প্রথমে এসেই ফুলগুলোর দিকে চোখ পড়লো। আশপাশটা ঘুরে দেখছি সিমরা পাপা গাড়ি পার্কিং করতে গেছে। কোথাও জায়গা নেই গাড়ি পার্কিং করার। অবশেষে যদিও একটা জায়গা পাওয়া গেল, তাও অনেকটা দূরে। মানে প্রথমে আমরা পেছনের দিকটায় গিয়েছিলাম, ওদিকে বাইক রাখার একটুকু জায়গা নেই, যেটা এদিকে দেখতে পাচ্ছ। তারপর আবার এদিক থেকে ঘুরে সামনের দিকটায় গিয়ে অনেকটা দূরে বাইক একটা পার্কিং করার জায়গা পাওয়া গেছে। আর এত পরিমাণ ভিড় ছিল বন্ধুরা যেদিন আমরা গিয়েছিলাম। মানে প্রতিদিনই ভিড় হচ্ছে যদিও, আর কারণ অনেক ব্লগারই ব্লগ ছাড়ছে দেখছি, মানে ভীষণ ভিড় হচ্ছে নিউ মার্কেটে। আর এত ভিড় ছিল, এত ভিড় ছিল, কেনাকাটার তো কোনো গল্পই নেই। প্লাস মানে এত দাম, মানে সমস্ত জিনিসের অনেক দাম বলছে। তোমরা যারা নিউ মার্কেটে গেছো তাদের কি মতামত, যে জিনিসগুলোর দাম বেশি কি কম, প্লিজ জানিও আমাকে। আমার তো মনে হয়েছে অনেক দাম বেশি। তারপর আমি ওই দিনকে কি সত্যি কথা বলতে কোনো কেনাকাটা করেছিলাম না। দুটো একটা জিনিস কিনেছিলাম, বাকি আমরা চলে এসেছিলাম বাড়িতে। মানে এরকম ব্যাপার, এতটাই ভিড়, এই ভিড়ে কেউ শপিং করতে পারে বলো? আমাদের সঙ্গে আবার ছিল বাবু আর কি, সিমরায়াত। মানে ওকে নিয়ে তো ওর বাবা তো মানে বলছে আমার মানে আমি তো শপিং করবোই না, বাড়ি চলো। তারপর অবশ্যই আমরা মলে ঢুকেছিলাম, সিরাম মলটা আছে, সিরামে ঢুকেছিলাম। ওখান থেকে আমি সিমরার জন্য জামা নিয়েছিলাম। তো মানে এত ভিড়ের মানে অবস্থা দেখে সিরাম মার্কেটে এখানে ঢুকলাম।
এখানে তো জানো এখানেও দাম কিছু কম নেই, তবুও এসেছি যখন কিছু তো একটা নিয়ে যেতে হবে, মেয়ে তো মানছেই না। আমরা বড়রা বুঝতে পারলে ওরা ছোটরা বোঝে না যে দাম কি জিনিস। তো সেই জন্য ওর ইচ্ছে ও নেবে, তো ওর জন্য একটা ড্রেস নিয়েছিলাম। বাকি আর কিছু কিন্তু কিনতে পারিনি বন্ধুরা, বাকি একে বাড়ি চলে এসেছিলাম। তো চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। মানে এখানে যারা এই মলটায় এসেছো জানো মলটা অসাধারণ করে সাজায়, দুর্গাপুজো বলো ঈদ বলো ভীষণ সুন্দর করে একটা ডেকোরেশন করে। সামনে এই ডেকোরেশনটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর করেছে। এখানটা এলে যেন একটা আলাদাই শান্তি। তো ওখান থেকে বেরিয়ে আমাদের যেতে ইফতারের সময় হয়ে গিয়েছিল। কোনোদিন ভাবিনি বন্ধুরা এত সুন্দর জায়গায় ইফতার করব। সামান্য কিছু ফল আর এই লস্যি ছিল আমাদের কাছে। মানে নিউ মার্কেটে বসে এই মানে ঝিলের ধারটায় বসে ইফতারি করার যে মজাটা কি ছিল, সেটা মানে তোমাদেরকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। এত সুন্দর লাগছিল না, মানে ভীষণ ভীষণ ভালো লাগছিল। তো চারিদিকে এদিকটাতেও লোকজন এরকম বসেছে, ওদিকটায় দেখলে কি বলবে, মানে চারিদিকে পুরো লোকজন সব বসেছে ইফতার করার জন্য। মানে ভীষণ সুন্দর একটা মোমেন্ট, ভীষণ সুন্দর। এত আমার মনে হচ্ছে যেন আমি ঈদের কাপড় না হয়েছে আমার কোনো মানে অসুবিধা নেই, কিন্তু আমার এখান থেকে এই যে খাওয়া, এই যে বসে এই যে মানে ঝিলের ধারটা, এটা যে কি ভালো লেগেছে বন্ধুরা, সেটা তোমাদের আমি বলে সত্যি বোঝাতে পারবো না। তোমরা যারা যারা এসেছিলে নিউ মার্কেটে, কেউ যদি আমার ভিডিও দেখে থাকো প্লিজ কমেন্ট করবে এখানে কারা বসে আর কি ইফতার করেছিলে। তো যাই হোক দেখো ইফতারটা খুব শান্তির সঙ্গে করলাম, যেন মনটা জুড়ে গেল। তারপর ওখান থেকে আমরা তো স্টাইল বাজারে চলে এলাম। তারপরে সেখান থেকেও দু একটা জিনিস নিয়েছিলাম, নিয়ে তারপরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওই যা ইফতারি করেছিলাম আর কিছু এখানে খাইনি, কারণ এই কলকাতার রাস্তাঘাটের খাবার দাবার আর কি আমার খুব একটা মানে কলকাতার রাস্তাঘাটে যে দোকানগুলো থাকে না ওখানে মানে সত্যি কথা বলতে যখন খিদে সহ্য করতে পারি না তখন খাই, ঠিক আছে, তারপরে আর খাওয়ার ইচ্ছে থাকে না। আমি বললাম আমাদের নবান্ন বাস স্ট্যান্ডের কাছে একটা খুব সুন্দর বাঙালি রেস্টুরেন্ট আছে, তো ওখানেই গিয়ে খাবো। তো তাই আমরা চলে এসেছি, দেখো মানে সেকেন্ড ব্রিজে চলে এসেছি। আর এই সময়টাই দ্বিতীয় সেতুটা এত সুন্দর লাগে, এই আর এক মন জোড়ানো জায়গা, মানে এটাও ভাষায় প্রকাশ করা যাবে না। যারা এই সময় পারাপার হয়েছে এখান থেকে তারাই জানো। আর এই সেই বাঙালি রেস্টুরেন্ট। আমি আর সিমরার পাপা যতদিন এখানে আছি আমরা, তবে থেকে এই রেস্টুরেন্টটা আমাদের অনেক কাছের একটা রেস্টুরেন্ট। মানে সত্যি কথা বলতে এখানের খাবার দাবার, এখানের যারা পরিবেশন করেন ওনারা, প্লাস ডেকোরেশন দোকানটার এত সুন্দর এত সুন্দর, এত ভালো লাগে, ভীষণ ভালো। আর খাবার দাবার তো জাস্ট মানে কোনো কথা হবে না, ভীষণ সুন্দর। তো চলো দেখো আমাদের আজকে রাতের আর কি খাওয়া দাওয়া। আমরা এখানে মিক্সড আর কি রাইস নিয়ে নিয়েছি আর একটু ড্রাই চিলি চিকেন নিয়ে নিয়েছি। তো চলো আজ এই পর্যন্ত রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ